বাংলাদেশ জামাতে ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের মানব সম্পদ বিভাগ কর্তৃক ঝিনাইদহ নির্বাচন বিষয়ক কর্মশালা আয়োজিত হয়েছে। কর্মশালাটি সভাপতিত্ব করেন জনাব মোবারক হোসেন। তিনি বলেন, কিছু কিছু দল ঘোষণা দিয়েছে যে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে ইলেকশন চায় না, কিন্তু আমাদের সকল নেতৃবৃন্দ বলেছে যে টাইম নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, ডিসেম্বরে হলে আমরা ডিসেম্বর ইলেকশন করতে প্রস্তুত। ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে, আমরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের আমির জামাত 18 কোটি মানুষের নয়নের মণি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, তিনি 10 এপ্রিল সাংবাদিক সম্মেলন করে রোজার আগে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তিনি ঘোষণা দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু কিছু দল আজকে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে ইলেকশন চায় না বলে ঘোষণা দিয়েছে, কিন্তু আমাদের সকল নেতৃবৃন্দ এক কথাই বলছে ইলেকশন টাইম ফ্রেম নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, ডিসেম্বরে হলে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে প্রস্তুত। কিন্তু যে কয়টা জিনিস আমরা ইলেকশনের আগে করতে চাই তার এক নাম্বার হলো যে ইলেকশন করার পরিবেশ তৈরি করতে হবে, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, না হয় 14, 18 এবং 24-এর মতো নির্বাচন হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই জাতীয় কোনো নির্বাচন আশা করে না। ওই জাতীয় নির্বাচনের ফলে কেবলমাত্র একটি ফ্যাসিস্ট তৈরি হয়, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরি হয়। সুতরাং আমরা 16 বছর দেখেছি ওই জাতীয় নির্বাচন করে যে ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছিল তারা বাংলাদেশের মানুষের উপর কি পরিমাণ নির্যাতন তারা চালিয়েছিল। সুতরাং আমাদের প্রথম বক্তব্য হলো নির্বাচন কমিশনারের উপর যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। দ্বিতীয়, আমরা যেটা বলেছিলাম জুলাই সনদ অত্যন্ত সারা বাংলাদেশের জনমানুষের একটা আকাঙ্ক্ষার প্রতীক। জুলাই সনদ 24-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে, 24-এর গণ আন্দোলনে যারা আহত হয়েছে 30,000, তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমরা বলেছিলাম জুলাই সনদকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ঢোকাতে হবে এবং এটা আমাদের দাবি সরকারের প্রতি, এটা করতেই হবে। আরেকটা আমাদের দাবি ছিল দৃশ্যমান বিচার করতে হবে। আমরা বলিনি সকল বিচার সম্পাদন করো, আমরা বলেছি দৃশ্যমান বিচার করতে হবে। দৃশ্যমান বিচার ছাড়া এই জাতি ইলেকশন মেনে নিবে না। সুতরাং এই কয়েকটি বিষয় সম্পাদন করে আমরা ইলেকশনের জন্য প্রস্তুত আছি এবং আমি সরকারের নিকট আবেদন, নির্বাচন কমিশনের নিকট আবেদন, এই প্রসেস মেইনটেইন করে ইলেকশনের পরিবেশ আপনারা তৈরি করুন। আরেকটি বিষয় আমরা বরাবর বলে আসছি যে পিআর পদ্ধতিতে আমরা ইলেকশন চাই, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক পদ্ধতি। পৃথিবীর 91টা দেশে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে 91টি দেশে পিআর পদ্ধতিতে ইলেকশন করে তারা কি পরিমাণ সুবিধা ভোগ করছে। আর আমাদের দেশের রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলের একটা নেতা তিনি আর কি পিআর বুঝেন না, তিনি বলেন পিআর খায় না, পিআর গায়ে দেয়। দীক্ষা জানাই এত বড় পলিটিক্যাল লিডার, তিনি এই কথা বলতেই পারেন না। তিনি যদি না বুঝেন তাহলে আমাদের একজন নেতা বলেছেন আমাদের ক্লাসে এসে ভর্তি হন, আমরা আপনাদেরকে পিআর বুঝিয়ে দেব। সম্মানিত ভাইরা, আপনারা জানেন রিসেন্ট জরিপ হয়েছে, এটা ওপেন টু অল, সেখানে 71% মানুষ পিআর এর পক্ষে রায় দিয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে পিআর সিস্টেমের ভিতরেই যেন ইলেকশন নিয়ে আসে। আজকে আমি নিউজ দেখলাম একটু আগে যে নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার আসতে বলেছে এটা একটা আইনি প্রক্রিয়া, সুতরাং আমরা এটা করতে পারি না। এই সময় নির্বাচনী কর্মশালায় কুষ্টিয়া 3 আসনের এমপি পদপ্রার্থী আমির হামজা সহ অনেকেই উপস্থিত ছিলেন।